السلام عليكم ورحمة الله. بسم الله، الحمد لله، والصلاة والسلام على رسول الله صلى الله عليه وسلم. اليوم عندنا قصة نجاح وتواضع، القصة التي فيها الكثير من الحكم. يقول أنس بن مالك رضي الله عنه قال: كانت ناقة لرسول الله صلى الله عليه وسلم تسمى العضباء، وكانت لا تسبق، فجاء أعرابي على قعود وسبقها، فاشتد ذلك على المسلمين وقالوا: سبقت العضباء. فقال رسول الله صلى الله عليه وسلم: إن حقا على الله أن لا يرفع شيئا في الدنيا إلا وضعه. رواه الإمام البخاري رحمه الله. সম্মানিত উপস্থিতি, কাছে দূরে যে যেখানে আমাদেরকে দেখছেন, সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের নতুন শিক্ষামূলক আরেকটা ভিডিওতে। আপনাদের সকলকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা আপনাদের সামনে যেই বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো বিনয়, নম্রতা। নিঃসন্দেহে জেনে রাখুন, আন-নাজিহুন হুমুল মুতাওয়াদিউন, অর্থাৎ পৃথিবীতে যে যত বেশি সফল সে তত বেশি বিনয়ী। যে লোক যত বেশি বিনয়ী সে তত বেশি সফল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস থেকে আজকে আমরা যেই শিক্ষাটা গ্রহণ করব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই উটনি ছিল তার নাম ছিল আল-আদবা, এবং সে খুব দ্রুতগামী ছিল। তাকে কেউ কখনো পরাজিত করতে পারত না, অর্থাৎ অপরাজেয়। তো এক বেদুইনের উট, ছোট একটা উট নিয়ে এসে সে আদবাকে পরাজিত করলো। তখন মুসলিমরা সকলে বলল, এটা কেমন কথা, আদবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উটনি পরাজিত হয়ে গেছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নিশ্চয়ই আল্লাহর উপর হক হলো দুনিয়ার কোনো কিছুকে আল্লাহ যখন ইচ্ছা তাকে সম্মান দিবেন, আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে তার সম্মান থেকে সরাই দিবেন। অর্থাৎ এখানে 4টা পয়েন্ট। প্রথম পয়েন্টটা হচ্ছে যে কেন মুসলিমরা সকল মুসলিম এখানে অবাক হলো এবং অনেকে কষ্ট পেল যে রাসূলের উটটা কি পরাজিত হলো, এবং যে পরাজিত করলো সে ছিল একজন বেদুইন, এবং যার উট পরাজিত করলো সে রাসূলের উট ছিল এবং দ্রুতগামী ছিল, এবং যে উটটা পরাজিত করলো সেটা খুব ছোট একটা উট ছিল। এখান থেকে বোঝার বিষয় হচ্ছে দুনিয়াতে সবকিছুতে আমাদেরকে ব্যালেন্সিং করতে হবে, অর্থাৎ সামঞ্জস্যতা আনতে হবে। সবার আগে সব থেকে বেশি আমাদের সামঞ্জস্যতা লাগবে। সামঞ্জস্যতা হলো এই যে যত বেশি সফল সে তত বেশি বিনয়ী। আমাদের জীবনে বিনয়িতা এবং নম্রতা অনেক বেশি জরুরি আমাদের জন্য। অতএব আমরা সবসময় চেষ্টা করব রাসূলের সুন্নতকে সামনে রেখে যে সবসময় আমরা বিনয়ী থাকবো, আমরা সফল হব, এবং যে যত সফল সে তত বেশি বিনয়ী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই হাদিসের উপর আমল করার তৌফিক দান করুন। আপনারা সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।